বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্তার হোসেন, পিতা মরহুম মোয়াজ্জেম হোসেন, প্রকাশ গ্রাম সরকার, শাপলা আবাসিক এলাকার গ্রাম সরকারের বাড়ি আমার নিবাস। প্রিয় এলাকাবাসী, ভাই বোনেরা, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমার রাজনৈতিক পদাঙ্কনে 1988 সালেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সদস্য হিসেবে আমি রাজনীতিতে পদার্পণ করি। তখন আমি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। 1990 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের হাত ধরে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অলংকারের মতো অগ্রণী ভূমিকা পালন করি। 1991 সাল হইতে 10 নং সলিমপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপিতে আমি নিজেকে রাজনীতিতে সক্রিয় করি। 1996 সাল হইতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 9 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে প্রতিষ্ঠিত আছি। এই সাংগঠনিক সম্পাদক হিসাবে পালাক্রমে 2009 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং সলিমপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে প্রতিষ্ঠিত আছি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। মানবাধিকার সংস্থা তথা আইন সহায়তা কেন্দ্র আসাদ ফাউন্ডেশনের আকবরশাহ থানা কমিটির সভাপতি হিসাবে 2010 সাল থেকে প্রতিষ্ঠিত ছিলাম। আমি একজন সংবাদকর্মী ছিলাম দীপ টিভি পত্রিকার, দীপ টিভির। আমি একজন সংবাদকর্মী দিন প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো হিসাবে ছিলাম। সর্বোপরি আমি একজন মেম্বার প্রার্থী ছিলাম 10 নং সলিমপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে। আমি রাজনৈতিক ক্যারিয়ারের জন্য দীর্ঘ 17টি বছর আমি আমার এলাকা ত্যাগ করে অন্যত্র স্থানান্তর ছিলাম। আজকে কিছু কুচক্রী বাহিনী আমাদের গ্রাম সরকার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য নানা রকম অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমার বাবা মরহুম মোয়াজ্জেম হোসেন একজন গ্রাম সরকার ছিলেন। আমাদের পরিবার সবসময় অতীত আপনাদের পাশে ছিল, এখনো আছে, আগামীতে ইনশাআল্লাহ থাকবে। গ্রাম সরকার পরিবার মানে একজন সমাজ পরিবার, একটা সংবাদ কর্মীর পরিবার, একটা আন্তরিকতার পরিবার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।